একবার চিন্তা করে দেখুন যে আপনি একটা নৌকা চালিয়ে নদী পার হচ্ছেন। খুব কুয়াশা। সামনে কিছুই দেখা যাচ্ছে না। তো নৌকা চালাতে, চালাতে হঠাৎ করে আপনার ধাক্কা লাগলো আরেকটা নৌকার সাথে। তো আপনি চিৎকার দিয়ে উঠলেন। আপনার মন চাইল তাকে খুব করে বকা দেবেন। কারণ সে রং রুট দিয়ে আপনার কাছে চলে এসছে। কিন্তু যখন আপনি নৌকার খুব কাছে গেলেন, দেখতে পেলেন যে নৌকার মধ্যে কোনো মাঝি নাই, কোনো লোক নাই। তখন আপনার কাছে কেমন লাগবে? দেখুন, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নিজের জীবনের পরিস্থিতি নিয়ে ব্যস্ত। আমরা সিচুয়েশনে পড়লে কিছু মানুষ কি হয় জানেন? কিছু মানুষ ভেতর থেকে ভেঙে যায়। আর বাহির থেকে দেখায় খুব শক্ত। যেরকম একটা ডিম হয়। আবার কিছু মানুষ আছে যে ভেতর থেকেও শক্ত, বাহির থেকেও শক্ত। একটা আলুর মতো। আবার কিছু মানুষ আছে কফির মতো। এখন চিন্তা করুন, সিচুয়েশনটা যদি হয় ১০০°C ফুটন্ত একটা পানি, আর আপনি যদি ডিমের মতো হন আর সিচুয়েশন এর মধ্যে পড়েন, তাহলে কি হবে? আপনি ভেতরে তো নরম ছিলেন, বাইরে শক্ত ছিলেন। তা আপনি ভেতর থেকেও শক্ত হয়ে যাবেন, বাইরে থেকেও শক্ত হয়ে যাবেন। আবার যখন আপনি যদি আলু হয়ে থাকেন, তাহলে আপনি কি হবেন? যেই ১০০°C আপনি পড়লেন, আপনি সাথে, সাথে নরম হয়ে যাবেন, ভর্তা হয়ে যাবেন। কিন্তু যদি আপনি একটা কফি বিন হন, তাহলে ১০০°C তাপমাত্রার পানিতে পড়লে আপনি পুরো পানিটাকেই চেঞ্জ করে ফেলতে পারবেন। তো পরিস্থিতি আপনারকে প্রভাবিত করে না। আপনি চাইলেই পরিস্থিতিকে প্রভাবিত করতে পারেন। তার জন্য প্রয়োজন আপনার মনের স্থিরতা, আপনার প্রয়োজন calmness, আপনার প্রয়োজন stillness, আপনার প্রয়োজন আপনার চেতনাকে নিয়ন্ত্রণে এনে নিজের উপরে কাজ করা। কিন্তু আমরা ঠিক উল্টোটা করি। ও এরকম করল কেন? ওকে চেঞ্জ করো। এই সিচুয়েশন এরকম কেন? এই সিচুয়েশনকে বদলাও। এই দেশ এরকম কেন? এই দেশকে ছেড়ে চলে যাও। পরিস্থিতি আপনি যেখানেই পালান পরিস্থিতি পরিবর্তন হবে না। পরিস্থিতির ধরন পরিবর্তন হবে। কিন্তু যেই দিন আপনি পরিবর্তন হয়ে যাবেন, আপনার জন্য পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে। মনকে নিয়ন্ত্রণ করুন। তাহলেই বিশ্ব জয় করতে পারবেন।